বাতাসটা খুব সুন্দর, তাই না মিনা? তোমার বাতাসে থেকে সুন্দর গন্ধ হচ্ছে আমার বাড়ি থেকে। তুই কি পাচ্ছিস? কিসের গন্ধ ঋতু? আমি তো মাটির গন্ধ আর ধান খেতের গন্ধ পাচ্ছি। তোর পোকা, এটা সেই বিরিয়ানি আর কাবাবের গন্ধ। আর বাতাসটা আমার বাড়ির দিক থেকে আসছে। জানিস, আজ বাবা ঢাকা থেকে বাবুর্চি নিয়ে এসেছে। সকাল থেকে বিশাল আয়োজন চলছে। আমার তো আচারা নামাজে দাঁড়ানো পর থেকে শুধু ইফতারের কথা মনে পড়ছে। তুই নামাজের সময় খাবারের কথা ভাবছিলি? নামাজের সময় তো আল্লাহর কথা ভাবতে হয়। আরে ওসব কথা বাদ দে, রোজা রেখেছি, সেটা তো লাগবেই। শোন, আজকে আমাদের ইফতারি টেবিলে কি কি থাকছে জানিস? খারাপ তো মুরগি আর জিলাপি আর ফলের তো কোনো শেষ নেই। বাবা বলেছে এবার ইফতার হবে সেরা ইফতার, তাহলে কেউ আমাদের সাথে পাল্লা দিতে পারবে না। আল্লাহ তোদের রীতিকে অনেক বরকত দিয়েছে। দোয়া করি তোরা যেন সুস্থভাবে ইফতার করতে পারিস। শুধু দোয়া করবি? তোর হিংসা হচ্ছে না? সত্যি করে বলতো, তোদের ইফতার আজকে কি স্পেশাল থাকছে? নাকি রোজগারের মতো সন্তানদের বর্ষণ? আল্লাহ যাকে যা দেন তাতেই মঙ্গল। আর আমাদের ইফতার মা সকালে বলেছিলেন ঘরে কিছু পোলা চাল আর মুগ ডাল আছে। হাতের চুলাই মা পাতলা খিচুড়ি রাত দেন। আর আমাদের কাছে ছোট পেয়ারা পেকেছে, মা ওগুলো কেড়ে রেখেছে। আর সাথে থাকবে ঠান্ডা পানি। কি বললি? সারাদিন না খেয়ে থাকার পর ঠান্ডা পানি আর খিচুড়ি? আমার তো শুনে ঘুম বন্ধ হচ্ছে। একটু তুই এরকম করে বলিস না। রোজা তো কষ্টের জন্য নয়, রোজা হলো সংযমের জন্য। আর রোজার আনন্দ খাবারে নয়, তৃপ্তিতেই। মা বলেছেন হালাল রুজিতে সামান্য পানিতে যে শান্তি পাওয়া যায়, হারাম বা অহংকারের বিরিয়ানিতে সে শান্তি নেই। তুই তোর পেয়ারা আর খিচুড়ি নিয়ে থাক, আমি চললাম আমার শাহী মহলে। ছবির মতো লাগছে। বাবা, তুমি এখনো সবাই বসে আছো? টেবিলে এসো, আর তো বেশিক্ষণ সময় নেই। ওই দেখো, তোমার প্রিয় স্বামীকা ভক্ত আছে। তুই এসেছিস না? বস। টেবিলের দিকে তাকালে আমার শরীরটা আরো খারাপ লাগছে। মা, কেন বাবা, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? তুমি না ডাক্তার দেখে আসলে? ডাক্তার রিপোর্ট থেকে যা বললেন, আমার মাথায় আঘাত ভেঙে পড়েছে। আমার ডায়াবেটিস আর প্রেশার দুটোই বিপুল সীমার উপরে। আমার বাজা পোড়া, তেল চর্বি আর বাড়ি কিছু খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে? তুমি কি মজা করছো? খেতে পারবে না মানে? রোজার জন্য এত আয়োজন করলে আর তুমি খাবে না? ওর মা লাউয়ের ঝোল আর জাম ভাত রাঁধছে, এটুকুই আমার জন্য বরাদ্দ। এটা কেমন বিচার হলো? এত টাকার খাবার, এত আয়োজন, তুমি খাবে না? তুমি খাবে লাউয়ের ঝোল? তাহলে এই খাবার কে খাবে? তুমি একা? দেখিস, কিন্তু সাবধান, বেশি খাস না। অতিরিক্ত কোনো খাবারই ভালো না। আমার কত টাকা, কত সম্পদ, অথচ নিজের টাকায় কিছু খেতে পারতেছি না। এর থেকে বড় কষ্টের আর কি থাকে মা, বল? তুমি যদি না খাও আমিও খাবো না। আমার খাবারের মুহূর্তেই নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে মেনু বানালাম। মা, রাগ করিস না। আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। হয়তো এই খাবারে আমার জন্য মঙ্গল নেই। তুই রাগ করিস? যাদের টাকা নেই তারা খেতে পারে না, এই কষ্টটা বুঝি। যাদের অনেক কিছু থাকার সত্ত্বেও খেতে পারে না, এটা কেমন হলো? মা, খিচুড়ির গ্রামে তো পুরো ঘর মতে দিলে। আমার তো মন চাই এখনই খেয়ে ফেলি। মা, সবর কর। এই সময়টা রোজাদারের কাছে অনেক দামি। এই সময়ে রোজাদারের কথা আল্লাহ কবুল করে। মা, তোমার কি বাবার কথা মনে পড়ে? হ্যাঁ মা, মনে তো পড়ে। তোর বাবা বলতো ইফতারে খাবার কম হলেও সমস্যা নেই,
যদি এই দুই ভালোবাসা থাকে, দেখ আজ তোর বাবা নেই, কিন্তু আল্লাহ আমাদেরকে অনাহারে রাখেনি। দেখ এই যে খিচুড়ি, এটা অনেক বড় নিয়ামত। হ্যাঁ, কিন্তু তো দুটো, একটা তুমি খাবে, একটা আমি খাবো। আমার মন বলছিল আরেকটু বেশি হলে আমরা ভালোভাবে খেতে পারতাম। মা, তুই ওগুলো নিয়ে চিন্তা করিস না, আল্লাহ হোক জান্নাতে করে অনেক খেজুর খাওয়াবে। ও কথা বলিস না মা, আল্লাহ কষ্ট হবে। মা, আমার বোন হয়ে গেছে, আমি আর কখনো বলবো না। কিরে মিতু, কেমন আছিস? ভালো নেই রে ঋতু, কালকে ইফতার খাওয়ার পর পেট ব্যথা, বমি, তার পাতলা বেগে হয়েছে। আহারে, তোর মনে অনেক কষ্ট হয়েছে না? এত অহংকার করিস না, অহংকার করলে আল্লাহ রাগ হয়, বুঝলি তো এবার? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি আর অহংকার করবো না। আমি গ্রামের সকল মানুষকে ভালোবাসবো আর ইফতারি করাবো। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তোরে কাগজের দান করেছে।